অবিশ্বাস্য বিষয়ে গোয়াংজু শহরে মধ্যস্থকার জায়গায় চায়নার গোয়াংজুতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবা কাম শুয়ে আছেন। এটা আসলে অবিশ্বাস্য বিষয়। হ্যাঁ, শুনে এখানে দেখতে আসলাম। আসলে আসতে দেখে যাই, কারণ এই যে গোয়াংজুতে আসলে বিশ্বাসের অযোগ্য। আর এই শহরে মুসলমান দেখতেই পাওয়া যায় না। এই মাজারে আসার পর ওদেরকে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন দেশের মুসলমানরা আসছেন, এসে এখানে অজু করছেন, নামাজ পড়ছেন। এখানে মসজিদ আছে, এখানে প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। আসলে অবিশ্বাস্য। এখানে গোয়াংজুতে মুসলমান, সেটা বিশ্বাস মানে এত মুসলমান, সেটা আসলে বিশ্বাস করার মতো না, সেটা বোঝা যায় না। আসছেন, যাচ্ছি আমি আপনাদেরকে নিয়ে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার। অনেক মহিলারা আসছেন, গোয়াংজুর মহিলারা, অনেক চীনের মহিলারা, অন্যান্য দেশের মানুষরা আসছেন। এদিকে হচ্ছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এখানে আসার পর আসলে অনেক কবর দেখতে পাচ্ছি। এখানে অনেক আসলে এই গোয়াংজুর মতো জায়গায় মুসলমানরা এখানে শুয়ে আছে। এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, দুপাশে কবরস্থান। কবরস্থানগুলো অনেক সুন্দর পরিপাটি করে সাজানো। আসলে ওনার হচ্ছে মনে হয় সম্ভবত এই সাহাবায়ে কেরামের লগের কোনো আত্মীয় স্বজনরা এখানে। হ্যাঁ, বাইরে সরেন তো। এটা হচ্ছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আবু ওয়াক্কাস, ওয়াক্কাস, আবু ওয়াক্কাস, yes, এই যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার। এটা এই দেখেন, এটা হচ্ছে কি দিয়ে আবু ওয়াক্কাস অফ, এই যে আবু ওয়াক্কাস। এটা জিয়ারত করবা, এখানে জিয়ারত করবা, নামাজ তো পড়বো, মসজিদে পড়বা। আল্লাহর সাহাবায়ে কেরাম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার। এখানে জিয়ারা করেন, যে বিভিন্ন মানুষ আসতেছে এখানে।